চেয়ারম্যান ২ নং বহিরাতল ইউনিয়ন পরিষদ, সখীপুর উপজেলা, টাঙ্গাইল জেলা। জি চেয়ারম্যান সাহেব, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার ইউনিয়নে আপনি কতগুলো উন্নয়নমূলক কাজ করেছেন? আমাদের ইউনিয়নে অনেক রাস্তাঘাট করেছি, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছি, ব্রিজ কালভার্ট করেছি। এছাড়াও আমাদের বর্তমান এমপি মহোদয় নতুন একটি রাস্তা বেতোয়া টু বহরাতলের রাস্তা ব্যাপক উন্নয়ন করেছেন। এছাড়া অনেক গ্রাম অঞ্চলে মহল্লায় ইটসলিং রাস্তা অনেক করেছি। জি, আপনার ইউনিয়নটা তো আসলে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, এখানে এরিয়াও অনেক, রাস্তাঘাট বর্ষা আসলে অনেক রাস্তাঘাটের অনেক ক্ষয়ক্ষতি হয়, এগুলো তো আসলে আপনি মেরামত করেন। আসলে প্রধান দুইটা সড়ক আমাদের এই ইউনিয়নের উপর দিয়ে যাওয়ার কারণে এই দুইটা সড়ক আমাদের জনগণের অনেক কাজে লাগে এবং এখান থেকে আমাদের সাব রাস্তাগুলো আমরা ইটসলিং করি বিভিন্ন গ্রামে। আপনার ইউনিয়নে আপনি মাদক বিরোধী কোনো কার্যক্রম করেন কি না? হ্যাঁ, আমরা মাদক বিরোধী বিভিন্ন সময়ে মাদক বিরোধী অভিযান এবং আইন শৃঙ্খলা মিটিং এবং বিভিন্ন সময় আমরা গোপনীয়ভাবে মাদক সেবীদের বা মাদক কারবারিদের আমরা ধরার চেষ্টা করি। আমাদের গ্রাম পুলিশদের সহযোগিতা নিয়ে আমরা সবসময় তৎপর আছি। জি, আপনি এখানে গ্রাম আদালত পরিচালনা করেন কি না? জি, গ্রাম আদালত তো অবশ্যই করতে হয়। গ্রাম আদালত এটা সরকারের একটা পদক্ষেপ, সুন্দর পদক্ষেপ। আমরা গ্রাম আদালত করি এবং আমাদের এখানে যারাই গ্রাম আদালতে আবেদন করে আমরা তার যথাযথ তদন্ত সাপেক্ষে আমরা সরকারের নিয়ম অনুযায়ী আমরা গ্রাম আদালত পরিচালনা করে থাকি। আপনার ইউনিয়নে আপনি বাল্য বিবাহর কত পার্সেন্ট হার, বা আপনি কখনো প্রতিরোধ করেছেন কিনা? হ্যাঁ, বাল্য বিবাহ প্রতিরোধে আমরা আমাদের উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা বাল্য বিবাহ প্রতিরোধে সবসময় সচেষ্ট। আমাদের গ্রাম পুলিশরা খোঁজখবর রাখে, আমাদের মেম্বার মহোদয় যারা আছেন তারাও খোঁজখবর রাখেন। গোপনে দু একটা হয় কিনা সেটা আসলে আমাদের জানার বাইরে, কিন্তু আমরা জ্ঞাত সারে আমরা কোথাও বাল্য বিবাহ হতে দেই না, আমরা প্রতিরোধের চেষ্টা করি। জি, সবসময় আমরা সতর্ক আছি। আপনার এখানে বিট পুলিশিং কার্যক্রম আছে কিনা? জি, বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত আছে। পুলিশরা আমাদের এখানে প্রতি মাসেই আমাদের সাথে মিটিং করেন এবং আমাদের সাথে তারা পরামর্শ সাপেক্ষে তারা পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখে। আপনি তো জানেন যে গ্রামকে শহরে রূপান্তরিত করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে, আপনি এই ব্যাপারে কি বলেন? জি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রাম হবে শহর, তার এই ভিশনকে আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা তার বরাদ্দ থেকেই আমরা গ্রামকে শহরের উন্নয়নের জন্য আমরা রাস্তাঘাট করে থাকি। এছাড়া রাস্তাঘাটের যে স্ট্রিট লাইটগুলো আমরা বন বিভাগের সহযোগিতায় আমরা করেছি, আমাদের পরিষদের সহযোগিতায় আমরা করেছি এবং বিশেষ করে আমাদের ইউনিয়নের মাঝামাঝি একটি বিল আছে, নকিল বিল। এখানে অনেক দর্শনার্থী বর্ষা মৌসুমে আসে, তাদের সার্বিক আইন শৃঙ্খলা নিরাপত্তা আমরা সব কিছুই আমরা দেখি, যাতে এখানে পর্যটক নিরাপদে এখানে আসতে পারে। জি চেয়ারম্যান সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ, আপনি কষ্ট করে আমাদের কাছে। জি চেয়ারম্যান সাহেব, আপনার ইউনিয়নে ভূমিহীনদের জন্য কোনো ঘর আপনার ইউনিয়নে হয়েছে কিনা? জি, আমাদের ভূমিহীনদের জন্য অনেক ঘর হয়েছে, একটা আশ্রয়ন প্রকল্পও আছে এবং বিভিন্ন পাড়ায় মহল্লায়ও বিচ্ছিন্নভাবে তাদের ঘর করে দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যত উন্নয়ন প্রকল্প দিয়েছেন সেই গ্রাম শহর করার জন্য গ্রামকে আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং আমরা আগামী আপনার মাধ্যমে আমরা আমার ইউনিয়নবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং যতদিন আমি ইউনিয়নের দায়িত্বে আছি, চেয়ারম্যান হিসেবে আছি, আমি আমার সকল মেম্বার, সকল গ্রাম পুলিশ এবং ইউনিয়নের সকল জনসাধারণের সহযোগিতা নিয়ে
আমি ইউনিয়নটাকে সুন্দর একটা মডেল ইউনিয়ন তৈরি করার জন্য আমি চেষ্টা করে যাব। বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিয়েছিলেন, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বশেষে আমার এলাকার জনগণ আমাকে সার্বিকভাবে সহযোগিতা করে, এই জন্য এলাকার জনগণকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা দেখছেন ATV ৭১ HD, দেশ ও মানুষের সংবাদ।